ক্লাস 11 এর সেমিস্টার 1 এর কিছু প্রবলেম আমরা শর্ট প্রসেসে করব। তো প্রথমে যেটা আছে Z1 এবং Z2, এটা পার্ট 2, এর আগে একটা পার্ট করা আছে, এটা হচ্ছে পার্ট 2। তো Z1 এবং Z2 দুটি অশূন্য জটিল রাশি। এরূপ যে জটিল রাশি দুটো এরূপ আছে যে মডুলাস Z1 প্লাস Z2 ইকুয়ালস টু মডুলাস Z1 প্লাস মডুলাস Z2। তাহলে আর্গুমেন্ট Z1 মাইনাস আর্গুমেন্ট Z2 এর মান কত হবে? তো এখানে যেহেতু দেওয়া আছে এখানে Z1 প্লাস Z2 মডুলাস ইকুয়ালস টু Z1 প্লাস Z2, তাহলে Z1 এবং Z2 এই শর্ত হলে Z1 ও Z2 একই সরলরেখায় অবস্থিত হবে, একই সরলরেখায় থাকবে। তো একই সরলরেখায় যদি থাকে তাহলে সেক্ষেত্রে আর্গুমেন্ট Z1 যা হবে আর্গুমেন্ট Z2ও তাই হবে। যেহেতু Z1 এবং Z2 একই সরলরেখায় আছে সেই জন্য Z1 এর আর্গুমেন্ট এবং Z2 এর আর্গুমেন্ট সমান হবে, ফলে এর মান হয়ে যাবে 0। এই দুটো যেহেতু সমান, তাহলে আর্গুমেন্ট Z1 মাইনাস আর্গুমেন্ট Z2, যেহেতু এই দুটো সমান তাহলে এর মান হয়ে যাবে 0, ফলে এর অ্যান্সার হবে অপশন ডি। এরপর 2 নম্বরে যেটা আছে ওমেগা হচ্ছে একের কাল্পনিক ঘনমূল। তাহলে 3 প্লাস ওমেগা প্লাস 3 ওমেগা স্কোয়ার হোল টু দি পাওয়ার 4 এর মান কত হবে? এখানে যেটা দেওয়া আছে 3 প্লাস ওমেগা প্লাস 3 ওমেগা স্কোয়ার হোল টু দি পাওয়ার 4। তো এটাকে আমরা এই 3 দুটো এক কাছে ধরবো, ফলে 3 এখানে কমন আসবে, 3 ইন্টু 1 প্লাস ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা হোল টু দি পাওয়ার 4। তো একের অবাস্তব যে ঘনমূল সেই তিনটের একের ঘনমূল তিনটের যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে 1 প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়ালস টু 0। এটা হচ্ছে একের ঘনমূল তিনটির একটা ধর্ম, ঘনমূল তিনটের যোগফল হয় 0। তাহলে এখান থেকে আমরা 1 প্লাস ওমেগা স্কোয়ার পেয়ে যাব মাইনাস ওমেগা, 3 ইন্টু এটা হয়ে যাবে মাইনাস ওমেগা, আর এখানে একটা প্লাস ওমেগা আছে টু দি পাওয়ার 4। তাহলে এখানে পেয়ে যাব মাইনাস 2 ওমেগা টু দি পাওয়ার 4। তো এখানে মাইনাস আছে, পাওয়ার যেহেতু জোড় পাওয়ার আছে প্লাস হয়ে যাবে, 2 টু দি পাওয়ার 4 হচ্ছে 16 ওমেগা টু দি পাওয়ার 4। এবার ওমেগা কিউব এটা সমান আমরা জানি 1, তাহলে ওমেগা কিউব যদি 1 হয় তাহলে এখান থেকে আমরা পাবো 16 ওমেগা কিউ ইন্টু ওমেগা ইকুয়ালস টু 16 ওমেগা, যেহেতু ওমেগা কিউবটা এখানে 1, ফলে এখানে অ্যান্সার হবে অপশন বি। এরপর নাম্বার 3 যেটা আছে আই এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 12i ইকুয়ালস টু 0 এর সমাধান কোন দুটো হবে? তো এখানে যে সমীকরণ দেওয়া আছে এটাকে যদি আমরা আই দিয়ে গুণ করে দিই তাহলে পাবো আই স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস আই এক্স প্লাস 12 ইন্টু আই স্কোয়ার ইকুয়ালস টু 0। এবার আই স্কোয়ার ইকুয়ালস টু আমরা জানি -1, ফলে এটা হয়ে যাবে মাইনাস এক্স স্কোয়ার মাইনাস আই এক্স,
আর এখানে আই যেহেতু -1 এখানে হয়ে যাবে -12 ইকুয়ালস টু 0। এবার এখানে মাইনাস যদি কমন করে দেওয়া হয় তাহলে আমরা পাবো মাইনাস কমন করে দিলে এগুলো সবই হয়ে যাবে প্লাস। এবার তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে বীজ দুটোর সমষ্টি এখানে হবে, এখানে যদি বীজ দুটো যদি আলফা বিটা হয়, আলফা বিটা বীজ, তাহলে আলফা প্লাস বিটা এখানে মাইনাস বি বাই এ অর্থাৎ এটা মাইনাস আই হবে এবং আলফা বিটার জায়গায় এখানে হচ্ছে 12। তাহলে আলফা এবং বিটা গুণ করে 12 এবং যোগ করে মাইনাস আই হচ্ছে কোনটা, আলফা প্লাস বিটা যোগ করে মাইনাস আই, এটা থেকে আমি অ্যান্সার পেয়ে যাচ্ছি যে বীজ দুটোর সমষ্টি হবে মাইনাস আই। তো বীজ দুটো সমষ্টি মাইনাস আই কেবল হচ্ছে এখানে এই বি অপশনে, বি অপশনটাতে এটা আছে। তাহলে এখানে অ্যান্সার হয়ে যাবে বি। এরপর নাম্বার 4 যেটা আছে, নাম্বার 4, যদি একের কাল্পনিক ঘনমূল ওমেগা হয় তবে আর্গুমেন্ট আই ওমেগা প্লাস আর্গুমেন্ট আই ওমেগা স্কোয়ার কত হবে। তো আমরা জানি যে আর্গুমেন্ট অফ Z1 ইন্টু Z2 এটা হয় আর্গুমেন্ট Z1 প্লাস আর্গুমেন্ট Z2। তাহলে এটা যেটা দেওয়া আছে যে আর্গুমেন্ট আই ইন্টু ওমেগা প্লাস আর্গুমেন্ট আই ওমেগা স্কোয়ার, তাহলে এই দুটো যেহেতু যোগ আছে ডান দিক থেকে বাঁ দিক গেলে এই দুটো তাহলে গুণ হয়ে যাবে। তাহলে এখানে পাবো আর্গুমেন্ট আই স্কোয়ার ওমেগা কিউব। তো আই স্কোয়ার হচ্ছে -1 এবং ওমেগা কিউব হচ্ছে 1, তাহলে এখানে এটা সমান হয়ে যাবে আর্গুমেন্ট অফ -1। তো আর্গুমেন্ট -1 কী হবে, -1 অর্থাৎ -1 এটা -1 0, -1 0 হচ্ছে এখানে এক্স অক্ষের উপরে থাকবে, এটা হচ্ছে -1, 0। তাহলে এখানে আর্গুমেন্ট হয়ে যাবে এটা, এইটা হবে আর্গুমেন্ট অর্থাৎ এই কোণটা সমান হয়ে যাবে এটা পাই। যেহেতু এটা এক্স অক্ষের উপরের দিকে আছে, এদিকে ড্যাশ নেই, এদিকে শুধু এক্স, তাহলে এই কোণটার মান হবে পাই। তাহলে এখানে আর্গুমেন্টটা আমরা পাবো পাই। এরপর নাম্বার 5 যেটা আছে যে মডুলাস এক্স প্লাস 1 বাই মডুলাস এক্স মাইনাস 1 লেস দেন 0, এই সমীকরণটার সমাধান সেট। তো এখানে আমরা যেহেতু নিচে দেখতে পাচ্ছি মডুলাস এক্স মাইনাস 1, সুতরাং মডুলাস এক্স সমান 1 হওয়া চলবে না, তাহলে নিচের এটা অসংজ্ঞাত হয়ে যাবে। মডুলাস এক্স এটা নট ইকুয়ালস টু আমাদের 1 আসতে হবে। তো এখানে প্রথম যে অপশন আছে এখানে -1 যদি ধরা হয়, এখানে থার্ড ব্র্যাকেট আছে, ফলে -1 সমেত, তাহলে -1 এখানে বসালে নট ইকুয়ালস টু 1 কিন্তু হচ্ছে না, ইকুয়ালস টু 1 হয়ে যাচ্ছে, ফলে এই অপশনটা এখানে হবে না। একইভাবে তাহলে এক্সের মান আমরা, তাহলে এক্সটা আমরা পাবো নট ইকুয়ালস টু প্লাস বা -1, এক্সটা নট ইকুয়ালস টু প্লাস বা -1। তো এখানে এক্সের মান, এখানে এক্স -1 হচ্ছে, এটা তো -1 এবং 1 দুটোই বোথ হচ্ছে, আর এটাতে আবার এক্স সমান 1ও ধরা হচ্ছে, ফলে এক্সটা নট ইকুয়ালস টু প্লাস -1 আছে এই অপশনটাতে। বি অপশনে এক্সটা -1ও নয়
এবং 1ও নয়। এই বি অপশনটা এখানে যেটা হচ্ছে, যেহেতু প্রথম বন্ধনী আছে, এটা -1 1-এর মধ্যে, ফলে এখানে অ্যান্সার হয়ে যাবে বি অপশন। নাম্বার 6 যেটা আছে 1 × 1 ফ্যাক্টোরিয়াল প্লাস 2 × 2 ফ্যাক্টোরিয়াল প্লাস 3 × 3 ফ্যাক্টোরিয়াল প্লাস এভাবে আপ টু 100 × 100 ফ্যাক্টোরিয়াল এর মান কত হবে, এটা সমান কত হবে। তো এখানে 1 × 1 ফ্যাক্টোরিয়াল প্লাস 2 × 2 ফ্যাক্টোরিয়াল প্লাস 3 × 3 ফ্যাক্টোরিয়াল এভাবে আপ টু আছে 100 × 100 ফ্যাক্টোরিয়াল। তো এখানে এই 1-এর জায়গায় আমরা করব 2 - 1 × 1 ফ্যাক্টোরিয়াল, আর এই 2-এর জায়গায় করব 3 - 1 × 2 ফ্যাক্টোরিয়াল, 3-এর জায়গায় করব 4 - 1 × 3 ফ্যাক্টোরিয়াল, এবং সবশেষে 100-এর জায়গায় করব 101 - 100 × 100 ফ্যাক্টোরিয়াল। তাহলে এবার এগুলো আমরা যদি গুণ করি, তাহলে 2 × 1 ফ্যাক্টোরিয়াল এটা হয়ে যাবে 2 ফ্যাক্টোরিয়াল, আর 1 × 1 ফ্যাক্টোরিয়াল এটা হবে 1 ফ্যাক্টোরিয়াল। 3 × 2 ফ্যাক্টোরিয়াল এখানে পাওয়া যাবে 3 ফ্যাক্টোরিয়াল মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল। এখানে 4 × 3 ফ্যাক্টোরিয়াল করলে, গুণ করলে এটা 4 ফ্যাক্টোরিয়াল মাইনাস 3 ফ্যাক্টোরিয়াল, এবং সবশেষ এখানে 101 × 100 ফ্যাক্টোরিয়াল এটা হবে 101 ফ্যাক্টোরিয়াল সরি এটা 1 হবে, এখানে 1 হবে মাইনাস 100 ফ্যাক্টোরিয়াল। এবার এখানে এই যে পদগুলো আছে, এখানে 2 ফ্যাক্টোরিয়াল মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল, 3 ফ্যাক্টোরিয়াল, এখানে 3 ফ্যাক্টোরিয়াল, এভাবে সব পদগুলো এখানে কাটাকুটি হবে, শুধু থেকে যাবে 101, কিন্তু এখানে আর কোথাও থাকবে না, এবং 1 ফ্যাক্টোরিয়াল যেটা এটাও কিন্তু আর কোথাও থাকবে না, ফলে এখানে এটা অ্যান্সার হয়ে যাবে 101 ফ্যাক্টোরিয়াল মাইনাস 1। তাহলে এখানে এই অ্যান্সার হবে অপশন সি অপশনটা এখানে অ্যান্সার হয়ে যাবে। এরপর নাম্বার 7 যেটা আছে, এখানে আমরা এই ফর্মুলাটা কাজে লাগাবো যে NCR -1 প্লাস NCR এটা ইকুয়ালস টু হয় N+1 CR। তাহলে এখানে যে প্রবলেমটা আছে, এটা এখান থেকে আমরা এই প্রথমের দুটো ওই ফর্মুলাটা কাজে লাগালে এটা আমরা পাবো 15 + 1 C9 মাইনাস এবার এই দুটো থেকে যদি আমরা মাইনাস কমন করে দিই, তাহলে 15 C6 প্লাস 15 C7, তো এখানে আমরা এটা পেলাম 16 C9 মাইনাস এটা আমরা পাবো 15 + 1 হয়ে যায়, ফলে এটা 16 C7 হবে। তো এখানে আর একটা আমরা সূত্র এখানে ব্যবহার করব, যেটাকে বলে পূরক সমবায়। NCR ইকুয়ালস টু আবার হয় NCN-R। তাহলে এখানে আমরা পেয়ে যাব যে 16C, এটাকে আমরা লিখতে পারি আবার 16C
16 মাইনাস 9 অর্থাৎ 16c7 এই সূত্রের সাহায্যে। তাহলে এটা পাবো 16c7 ইকুয়ালস টু 0। তাহলে এখানে এই ডি অপশনটা এখানে অ্যান্সার হবে। এবার নাম্বার 8 যেটা আছে, এটা একটা লিমিটের প্রবলেম আছে। তো লিমিটটা দেওয়া আছে লিমিট এক্স টেন্ডস টু 1 এক্স প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স কিউব প্লাস এক্স টু দি পাওয়ার এন, এইভাবে আছে মাইনাস এন, আর নিচে আছে এক্স মাইনাস 1 এর মান। এখানে আমরা এল হসপিটাল বা লাস হসপিটাল রুল ব্যবহার করব। এখানে এই যে রাশিটা আছে, এটা এক্সের জায়গায় যদি আমরা 1 বসাই, তাহলে এখানে 1 প্লাস 1 প্লাস 1 এভাবে এন সংখ্যক 1 হবে, ফলে এটার মান হবে এন, আর মাইনাস এন আছে, ফলে এটা 0/0 ফর্মে আছে। এটা হচ্ছে 0/0 ফর্ম। তাহলে এটা 0/0 ফর্মের আছে। তো এখানে এল হসপিটাল রুল বা লাস হসপিটাল রুল ব্যবহার করব। তাহলে এখানে এই লিমিটের মান হবে লিমিট এক্স টেন্ডস টু 1, লিমিট এক্স টেন্ডস টু 1, এখানে এক্সের ডেরিভেটিভ হচ্ছে 1, এখানে পাবো 2x, এখানে পাবো 3x স্কোয়ার, এভাবে আপ টু পাবো এখানে n ইন্টু এক্স টু দি পাওয়ার n মাইনাস 1, আর n এর ডেরিভেটিভ এখানে 0 হয়ে যাবে, এটার ডেরিভেটিভ 0, আর নিচের এটা x মাইনাস 1 এর ডেরিভেটিভ x এর সাপেক্ষে এটা হচ্ছে 1। এবার তাহলে x এর জায়গায় 1 বসালে নিচে কিন্তু আর 0 আসছে না, তাহলে উপরে এবার লিমিটের মান পেয়ে যাব 1 প্লাস 2 প্লাস 3, এভাবে আপ টু n পর্যন্ত যোগ। তো এই যোগফলটা হচ্ছে n সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফল। তো এর একটা সূত্র আছে n ইন্টু n প্লাস 1/2। প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফলের সূত্র হচ্ছে n ইন্টু n প্লাস 1/2, ফলে এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন বি। তো এরপরে 9 যেটা আছে, নাম্বার 9, লিমিট এক্স টেন্ডস টু 0 রুট কস এক্স মাইনাস, এখানে কিউব রুট আছে ঘনমূল কস এক্স। তো এখানে আমরা এই কস এক্স যেটা এখানে পাওয়ার রুট হচ্ছে পাওয়ার 1/2, রুট হচ্ছে পাওয়ার 1/2, আর এখানে ঘনমূল হচ্ছে পাওয়ার 1/3। তো এখানে 2 এবং 3 এর লসাগু হচ্ছে 2, 3 এর লসাগু সমান হচ্ছে 6। তাহলে এখানে আমরা এই কস এক্সকে এমনভাবে ধরব যাতে এখানে এই রুট বা ঘনমূল এগুলো উঠে যায়। সেজন্য আমরা এখানে ধরব যে কস এক্স সমান ধরব জেড টু দি পাওয়ার 6। তো জেড টু দি পাওয়ার 6 যদি ধরি, এটাকে ধরি কস এক্স হচ্ছে জেড টু দি পাওয়ার 6, তাহলে এক্স যদি টেন্ডস টু 0 হয়, তাহলে এখানে জেড টু দি পাওয়ার 6টা 1 হবে, ফলে জেডটা টেন্ডস টু হয়ে যাবে 1। তাহলে এখানে যে লিমিটটা দেওয়া আছে সেই লিমিটটা সমান হবে প্রদত্ত সীমা, যেটা প্রদত্ত সীমা এটা সমান হবে লিমিট জেড টেন্ডস টু 0, এখানে এটা জেড টু দি পাওয়ার 6 ধরা হচ্ছে, ফলে এটা হচ্ছে জেড কিউব, আর এখানে হয়ে যাবে জেড স্কোয়ার, আর সাইন স্কোয়ার হচ্ছে সাইন স্কোয়ার সমান 1 মাইনাস কস স্কোয়ার, ফলে এটা 1 মাইনাস কস স্কোয়ার, অর্থাৎ জেড টু দি পাওয়ার 6 এর স্কোয়ার, অর্থাৎ জেড টু দি পাওয়ার এখানে হয়ে যাবে 12, জেড টু দি পাওয়ার এখানে হবে 12। যেখানে এখানে আমরা দেখাই যে সাইন স্কোয়ার এক্স ইকুয়ালস টু 1 মাইনাস কস স্কোয়ার এক্স, আর কস এক্স যেহেতু জেড টু দি পাওয়ার 6 ধরা আছে, সেই জন্য এটা হয়ে যাবে জেড টু দি পাওয়ার 12। এবার এখানে আমরা জেডের জায়গায়
সরি, এটা জেডটা টেন্ডস টু 1 হবে, এটা জেড টেন্ডস টু 1। জেডের জায়গায় যদি 1 বসায় তাহলে উপরে এবং নিচে এটা 0/0 ফর্ম হয়ে যাবে, এটা 0/0 আকার আছে। সুতরাং এখানে এল হসপিটাল রুল বা লাস হসপিটাল রুল করব। তাহলে লিমিট জেড টেন্ডস টু 1, উপরের ডেরিভেটিভ করব 3z² মাইনাস 2z, আর নিচের ডেরিভেটিভ হবে এখানে 1 এর ডেরিভেটিভ 0, ফলে এখানে -12z⁻11। এবার এখানে আমরা যদি জেডের জায়গায় 1 বসাই তাহলে লিমিটের মান পেয়ে যাব। উপরে আসবে 3 -2, নিচে হবে -12, ফলে এখানে হয়ে যাবে -1/12। এখানে এল হসপিটাল বা লাস হসপিটাল রুল ব্যবহার করা আছে। 0/0 ফর্ম হলে এখানে লবের ডেরিভেটিভ বাই হরের ডেরিভেটিভ করে এরপর আবার লিমিট বের করতে হবে। তাহলে এখানে অ্যান্সার হয়ে যাচ্ছে এখানে অপশন এ। এখানে এ অপশনটা অ্যান্সার হবে, এ -1/12। এরপর নাম্বার 10, এখানে একটা ডেরিভেটিভের প্রবলেম আছে। 1/1 প্লাস x⁻b−a প্লাস x⁻c−a প্লাস 1/1 প্লাস x⁻a−b প্লাস x⁻c−b প্লাস আছে 1/1 প্লাস x⁻a−c প্লাস x⁻b−c। এটা হলে dy/dx সমান কত হবে? তো এখানে এটা সাধারণভাবে করতে গেলে এটা প্রবলেমটা অনেকটা বড় হবে। তো এখানে আমরা শর্ট প্রসেস করব। এখানে যেহেতু ABC যে কোনো সংখ্যা এখানে, আর এই মানগুলো যেহেতু দেওয়া আছে সংখ্যাতে, তাহলে আমরা যদি ধরি যে a সমান b সমান c, তাহলে এই সম্পর্কটা সত্যি হবে। এটা আমরা ধরি a সমান b সমান c। তো এটা যদি হয় তাহলে y সমান আমরা পাবো, এখানে a সমান b হলে পাওয়ারটা 0 হয়ে যাবে, ফলে এটা x⁻0, এটা x⁻0, আর পাওয়ার 0 এটা হচ্ছে 1, ফলে এখানে আমরা পাবো 1/3, 1/ এটা হচ্ছে 3 হয়ে যাবে, প্লাস এগুলো 1/3 হবে, 1/3, ফলে এর মান হচ্ছে 1। তাহলে এখানে dy/dx আমরা সহজে পেয়ে যাব, dy/dx হবে 0। তাহলে এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন এ। এরপর নাম্বার 11 যেটা আছে, 11 এখানে বলা আছে যে f1 = 1, f'1 = 2 হয়, তাহলে লিমিট x টেন্ডস টু 1 √fx -1/√x−1 এর মান। তো যেহেতু এখানে f1টা দেওয়া আছে 1, তাহলে এখানে যদি আমরা লিমিট বসাই তাহলে এটা হয়ে যাচ্ছে 0/0 ফর্মে এটা আছে, √fx -1/√x−1। তো এটা হচ্ছে 0/0 ফর্ম, 0/0। যেহেতু 1 বসালে f1টা এখানে 1 দেওয়া আছে, আর নিচে এটা 1 - 1 অর্থাৎ 0। তাহলে এখানে আমরা এল হসপিটাল রুল বা লাস হসপিটাল রুল ব্যবহার করব, লবের ডেরিভেটিভ বাই হরের ডেরিভেটিভ। তাহলে লিমিট x টেন্ডস টু 1, এখানে √x এর ডেরিভেটিভের সূত্র জানতে হবে। √x এর ডেরিভেটিভ হচ্ছে 1/2√x, √x এর ডেরিভেটিভ হয় 1/2√x। তাহলে এখানে fx এর ডেরিভেটিভ হবে প্রথমত 1/2√fx। এবার এটা x নয়, ফলে এর ডেরিভেটিভ অর্থাৎ f'(x) উপরে আবার গুণ হবে, আর 1 এর ডেরিভেটিভ হচ্ছে 0, আর নিচে √x এর ডেরিভেটিভ করতে হবে 1/2√x, আর 1 এর ডেরিভেটিভ 0। এরপর আমরা যদি লিমিট বসাই x এর জায়গায় 1, তাহলে কিন্তু এখানে নিচে আর 0 আসবে না, ফলে আমরা এখানে
লিমিটটা বসিয়ে দেব। তো এখানে আমরা তাহলে পাবো যে এফ ড্যাশ ওয়ান উপরে, আর এখানে 2f1 ইন্টু এখানে এটা পাবো 2, এটা উল্টে গুণ হবে। এবার এফ ড্যাশ ওয়ান এখানে দেওয়া ছিল 2, ফলে এখানে 2 বসবে। এখানে 2 ইন্টু f1 দেওয়া ছিল 1, f1টা হচ্ছে 1 ইন্টু এখানে হচ্ছে এটা 2, ফলে এর অ্যান্সার হয়ে যাচ্ছে 2। এখানে অ্যান্সার পাচ্ছি 2। তাহলে এখানে অপশন ডি হবে এর অ্যান্সার। এরপর নাম্বার 12 যেটা দেওয়া আছে, লিমিট এক্স টেন্ডস টু 3 আলফা এক্স স্কোয়ার মাইনাস বিটা বাই এক্স মাইনাস 3, আলফা এক্স স্কোয়ার মাইনাস বিটা বাই এক্স মাইনাস 3 ইকুয়ালস টু 12 হলে আলফা এবং বিটার মান এখানে বের করতে হবে। তো এখানে যে লিমিটটা দেওয়া আছে, এখানে লিমিট এক্স টেন্ডস টু 3 আলফা এক্স স্কোয়ার মাইনাস বিটা বাই এক্স মাইনাস 3, তো এটাকে আমরা 0/0 ফর্মে ধরে নেব। এটা ধরি যে এটা 0/0 ফর্ম। তাহলে এখানে এল হসপিটাল রুল বা লাস হসপিটাল রুল ব্যবহার করা যাবে। এক্স টেন্ডস টু 3, নিচে তো 0 হচ্ছেই, উপরেরটা আমরা 0 ধরে নেব। তাহলে এখানে লাস হসপিটাল রুল যদি আমি ব্যবহার করি, এক্স টেন্ডস টু 3, এখানে এক্স স্কোয়ারের ডেরিভেটিভ 2x, ফলে এটা হবে 2 আলফা এক্স বাই 1। তাহলে এর মান পাবো এখানে বসালে 2 আলফা ইন্টু 3, অর্থাৎ 6 আলফা। কিন্তু এখানে লিমিটটা দেওয়া ছিল 12, ফলে আমরা পাবো যে 6 আলফা ইকুয়ালস টু 12। তাহলে আলফা ইকুয়ালস টু আমরা পাবো পাবো 2, আলফার মান আমরা পাবো 2। তো আলফার মান এখানে 3 জায়গাতে 2 দেওয়া আছে, ফলে আমরা এখনও কনফার্ম হতে পারছি না। তাহলে আমরা এবার এই আলফার মান 2 এটা ব্যবহার করে আমরা এবার বিটার মানটাকে বের করব। তাহলে এক্স টেন্ডস টু 3 আলফার জায়গায় আমরা এক্স স্কোয়ার 2 বসিয়ে দেব মাইনাস বিটা বাই এক্স মাইনাস 3। এবার এই বিটাটাকে আমরা এমনভাবে চুজ করব যাতে এখানে উপরে একটা উৎপাদক হয়ে যায় এক্স মাইনাস 3। বিটাটাকে এমনভাবে আমরা চুজ করব যাতে উপরে একটা উৎপাদক আসে এক্স মাইনাস 3, তাহলে এক্স মাইনাস 3টা ক্যান্সেল হয়ে যাবে। তাহলে এখানে আমরা করব বিটার মান, এখানে যেহেতু 2x স্কোয়ার আছে, তাহলে বিটার মান এমনভাবে ধরতে হবে যাতে সেটা 2-এর গুণিতক হয় এবং কমন নেওয়ার পরে সেটা একটা পূর্ণবর্গ রাশি আসে। যেহেতু এখানে এক্স স্কোয়ার আছে, এখানে এমন করব যাতে 2 কমন নেওয়ার পর একটা পূর্ণবর্গ সংখ্যা আসে। সেজন্য এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে যদি আমরা 18 বসাই, তাহলে 2 কমন গিয়ে এখানে 9 থাকবে। তাহলে উপরেরটা এখানে কিন্তু আমরা এবার উৎপাদক করতে পারবো। এখানে 2 কমন নিলে উৎপাদক হয়ে যাবে এক্স প্লাস 3 ইন্টু এক্স মাইনাস 3 বাই এক্স মাইনাস 3। তো এখানে এটা এক্স মাইনাস 3টা তখন ক্যান্সেল হয়ে যাবে। এবার 3টা আমরা এখানে যদি বসিয়ে দিই, তাহলে 2 ইন্টু এখানে 3 প্লাস 3 অর্থাৎ 12 পাওয়া যাবে। তাহলে আলফা ইকুয়ালস টু আমাদের ধরতে হবে যে আলফা ইকুয়ালস টু হবে 2, আর বিটার জায়গায় এখানে আমরা 18 বসিয়েছি, ফলে বিটা ইকুয়ালস টু 18। তাহলে এখানে এই অ্যান্সারটা আছে, এখানে দেখা যাচ্ছে অপশন সিতে এই অ্যান্সার আছে। তাহলে অপশন সি হবে এর অ্যান্সার।